সবাইকে স্বাগত সীমাকি ওয়ার্ল্ডে। তো বন্ধুরা কেমন আছো? আমি তো আছি ভালো। তো আজ ভিডিওটা শুরু করছি তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ দিয়ে। যাচ্ছিলাম ধর্মতলায়, তো দেখো বাসের মধ্যে থেকে একটু ভিডিও করেছিলাম। আমি আছি বাসের মধ্যে আর ছেলেও ছিল। তো জানালার পাশে বসেছিলাম, ছেলে আর একটা সিটে জানালার ধারে বসেছিল। বাসে উঠলে একটা ব্যাপার হয় কি, ছেলে বলে জানালার ধারে বসবো, আমিও বলি জানালার ধারে বসবো। তো সিট যদি ফাঁকা থাকে তখন দুজনে দুটো জানালা নিয়ে বসে, আর যদি একটাই সিট থাকে তখন তো ছেলেকে অবশ্যই ছেড়ে দিতে হবে সিটটা। তো যাই হোক, সেই দিন গরমটা খুব একটা ছিল না, একটু মেঘাচ্ছন্ন দিন ছিল আর শেষের দিকে বৃষ্টিও হয়েছিল। তো যাই হোক, আমরা ধর্মতলাতে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর ছেলে আগে আগে যাচ্ছে, আর আমার কাঁধে ব্যাগটার মধ্যে বেশ অনেক কিছু জিনিসপত্র থাকে, ভারী হয়, মাঝে মাঝে কাঁধে ভীষণ ব্যথা করে। মাঝে মাঝে ওকে বলি একটু ব্যাগটা ধর, ও নেয় মাঝে মাঝে ব্যাগটা। তো দেখো আমরা চলে এসেছি আজকে মেট্রো আইনক্সে চলে এসেছি, দেখতে এসেছিলাম কল্কি সিনেমাটা। তো আমার আমি কি বলবো সেটা পরে বলছি। তো আগে চলো তোমাদের সঙ্গে একটু ভিতরটা শেয়ার করি। লিফট দিয়ে ওপরে উঠলাম দুজনে। খুব সুন্দর ডেকোরেশন করা, আর আগেকার দিনের আমাদের সব হিন্দি সিনেমার যেসব নায়ক নায়িকারা, তাদের দেখো ভীষণ সুন্দরভাবে পিছনে ছবিগুলো সাজানো রয়েছে, বেশ ভালো লাগছিল। তো আমি একটু উঠে ওখানে ভিডিও করছিলাম, আবার ভয় ভয় করছিলাম যে একটা যে দাদা ছিলেন ওখানে দেখছিলেন, তো কিছু বলে যদি, এরকমও ভাবছিলাম। তারপরে ভাবছি যে ভিডিও তো করছি, অন্য কিছু তো করিনি। তো যাই হোক, ভিডিও করলাম, দেখলাম কিছু বললো না, তা বেশ ভালো লাগছিল পুরোনো দিনের দেখো। আর হলের ভিতরে যখন ঢুকলাম দেখো কেউ নেই, ছেলে একা বসে আছে, দেখতে পাচ্ছ। আর এই সামনে দেখতেই পাচ্ছ স্ক্রিন। আর তবে হ্যাঁ, একটু শুরু হবার আগে আগে কিছু মানুষ হয়েছিল, খুব যে ভিড় ছিল তাও নয়। 3D দেখতেই পাচ্ছ, ওই চশমা দিয়েছে পড়ার জন্য। তা সিনেমা শুরু হওয়ার আগেই মানে ভীষণ খিদেও পাচ্ছিল, তো আমি গিয়ে খাবারের অর্ডার দিলাম, ওই ম্যাগি আর স্যান্ডউইচ, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল। দেখতেই পাচ্ছ, এখানে দেখিয়ে দিলাম। সিনেমার কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছেলের ভীষণ ভালো লেগেছে, আমার মোটামুটি লেগেছে, তবে ব্রেকের পর থেকে ভালো লাগছিল বেশি। তারপরে আমরা ওই ধর্মতলা চত্বরে মানে বরকে আগে থেকে বলা ছিল, তা 3 জনে মিলে চলে গেলাম একটু খাওয়া দাওয়ার জন্য। খুব যে খিদে পেয়েছিল তাও নয়, কারণ ওই খাবারগুলো খাওয়ার পরে খুব একটা খিদে পাইনি, তবুও খেতে হবে, বাড়ি ফিরতে একটু দেরি হবে, সেই কারণে খাবো বলে। তা ওখানে তো বাঙালি হোটেল খুবই কম, কারণ সেভাবে আমরা যারা ডাল ভাত মাছ ভাত পছন্দ করি তাদের জন্য সেভাবে খুব একটা যে হোটেল আছে সেরকমও নয়। একটা আছে সিদ্ধেশ্বরী হোটেল, অনেক দিন আগে খেয়েছিলাম, তখন ছেলে জন্মায়নি আর কি। তা খুব মোটামুটি লেগেছিল, অনেকেই বলে ভালো। তা এখানে একটা প্রিন্স বলে একটা রেস্টুরেন্ট, অনেকটা হাঁটতে হাঁটতে গিয়ে 2-3 জনে পৌঁছালাম। যেসব খাবার দিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কাতলা মাছ ছিল, আর মোচা ছিল, মোচাটা আমার তো একদমই ভালো লাগেনি। আর কচু দিয়ে চিংড়ি মাছ, আর বাবা নিয়েছিল ইলিশ মাছ। ইলিশ মাছ আমিও খাই না, খুব একটা পছন্দ করি না, ছেলেও খায় না। আর সত্যিকার চাটনি ছিল, আরও অনেক কিছু ছিল। তারপরে আমরা বেরিয়ে হাঁটতে হাঁটতে আরও কিছু জায়গায় গিয়েছিলাম, তো সেই ভিডিওগুলো আসবে পরবর্তী ভিডিওতে, পরপর আসবে। তো আমরা একদম যখন বাড়ি ফিরছিলাম, বাড়ি ফেরার সময় বাজারের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের বাজারের সবজিপত্র, এগুলো ছবি করেছিলাম। আর দেখো এখানে দেখা যাচ্ছে কাঁকড়া, সমুদ্র কাঁকড়া 200-300 দুটো জায়গায় সাজানো রয়েছে। তবে কত মানে কপিস নিলে কত, এটা আমি এখন ভুলে গেছি। আর দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের মাছ, তখন তো অনেকটাই রাত হয়ে গিয়েছে, তো মাছগুলো তখন আর ভালো নেই বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে এই ভিডিওটারই আলাদা অংশ আসবে।